হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুপটপ গার্ডেন। আমি মহিতোষ তালুকদার আছি আপনাদের সাথে। এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিছু অ্যামরাস লিলির বাল্ব আমি বসিয়েছিলাম। তার ভিডিও একটি 8 ইঞ্চি মাটির টবে দেখতে পাচ্ছেন। এই বাল্বটি যখন বসিয়েছিলাম তখন আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটি মেটারহর্ন হোয়াইট দেখতে পাচ্ছেন, এই যে খুবই সাদা, ফুলের আকারটাও বড়, স্টিকটা এখন ছোট আছে যেহেতু ভাল্বের সাইজ একটু ছোট। ভাল্ব যত বড় হবে, যত ভাল্বের গ্রোথ হবে, তত ফুলের স্টিক লম্বা হবে, ফুলের আকারও অনেক বৃদ্ধি হবে। এই যে দেখতে পাচ্ছেন, মেটারহর্ন দুটো ভ্যারাইটি আছে। একটি হলো মাল্টি প্যাটাল আর একটি সিঙ্গেল প্যাটাল। এটি সিঙ্গেল প্যাটাল দেখতে পাচ্ছেন। এটি আমাদের দেশীয় না, এটা ইম্পোর্টেড অ্যামরাস লিলি। ফুলের সাইজ এবং কালার দেখে আপনারা বুঝতে পারছেন আশা করি। মেটারহর্ন হোয়াইট, এটি গরমকালের ফুল, আমরা জানি অ্যামরাস লিলি গরমের সময় ফুলটি ফোটে। এবং এই যে ফুলটি ফুটেছে, এরপরে পাতা হবে গাছে, তারপর আর একটি ফুলের স্টিক বেরোবে। তারপরে আমাদের গাছটিকে পরিচর্যা করতে হবে যতদিন না গাছটি ডরমেন্সিতে যাচ্ছে। কারণ এই ভাল্ব যত গ্রোথ ভালো হবে, ভাল্ব যত হেলদি হবে, ভাল্বের সাইজ আকার যত বড় হবে, তত বেশি পরিমাণে ফুল হবে, ফুলের আকারও বড় হবে এবং ফুলের স্টিক অনেক লম্বা হবে। মেটারহর্ন দেখতে পাচ্ছেন আমার কাছে 3টি আছে আপাতত ভ্যারাইটি। তো এটিতে ফুল ফুটেছে, বাকিগুলো তো এখনো ফুল ফোটেনি। ফুল ফুটলে আমি অবশ্যই শেয়ার করব। একটা আছে বেলাডোনা পিঙ্ক। বেলাডোনা একটা ম্যাটারহর্নের অ্যামরাস লিলির একটা ভ্যারাইটি, বেলাডোনা। তো সেটাও ভিডিও আমি শেয়ার করব যখন ফুল আসবে। দেখতে পাচ্ছেন এতে খুব বেশি মাটির প্রয়োজন হয় না এবং জায়গার প্রয়োজন হয় না। মোটামুটি 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি মাটির টবই এর জন্য যথেষ্ট এবং খুব বেশি মাটির প্রয়োজন হয় না। কোকোপিট এবং তার সাথে ভার্মি কম্পোস্ট, সামান্য পরিমাণ নিম পাউডার মিশিয়ে আপনারা ভাল্বটিকে বসিয়ে দিতে পারেন। অ্যামরাস লিলির খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। যখন এই ফুলটি ঝরে যাবে তখন এতে আমি কয়েক দানা ডিএপি দেব, তার বেশি নয়। এতে খুব বেশি ফার্টিলাইজারের প্রয়োজনও হয় না এবং জলেরও বেশি প্রয়োজন হয় না। অল্প জল দিতে হবে, বেশি জল দিলে সেক্ষেত্রে ভাল্বটি গলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে ফাঙ্গাসের লেগে। এটি দেখতে পাচ্ছেন, এই যে আমি ভিডিও দেখিয়েছিলাম এর আগে। এটি হলো ইম্পোর্টেড লিলিয়াম। ফুলের আকারটা অনেক দেখতে পাচ্ছেন বড় এবং ফুলের যে স্টিক, যে ফুলের যে গাছ, সেটাও কিন্তু আকারে অনেকটাই বড়। এটা কার্নেশনের একটি ফুল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন এই কার্নেশনের স্যাপলিংগুলো বসিয়েছিলাম তখন সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কার্নেশন একটি দারুণ ফুল, দেখতে পাচ্ছেন। এটাকে কাঠ ফ্লাওয়ার নামে আমরা জানি। কাঠ ফ্লাওয়ার কার্নেশন অনেক দিন পর্যন্ত ফুলটি থাকে, সহজেই কিন্তু পাপড়ি ঝরে পড়ে না। দেখতে পাচ্ছেন এই যে কিছু ফুল ফুটেছে এবং কিছু ফুলের কুড়ি আসছে, এখনো ফুলগুলো ফোটেনি। একটি কার্নেশনের ফুল ভিডিও, গাছের পরিচর্যা এবং কাটিং থেকে চারা তৈরি করা, এই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। মেটারহর্ন 2 দিন পর 4টি ফুলই ফুটেছে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, সাদা কালার মেটারহর্ন হোয়াইট। এটি আরেকটি আছে আমার কাছে বেলেডোনা পিঙ্ক। তো সেটির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যখন তাতে ফুল আসবে। দারুণ লাগে দেখতে। আপনারা চাইলে অ্যামরাস লিলি যদি লাগাতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন ইম্পোর্টেড অ্যামরাস লিলির ভাল্ব লাগানোর জন্য, কারণ সেটির ফুলের দেখতে সুন্দর হয় এবং ফুলের আকার অনেক বড় হয়, বাল্বের সাইজও অনেক বড় হয়। দেশিটার থেকে ইম্পোর্টেড অ্যামরাস লিলিটাই ভালো যদি আপনারা ছাদ বাগানে লাগাতে চান তাহলে। তো আগামীতে আমি এই সম্পর্কে আরও ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে।